রমজান মাসে তারাবির নামাজে দাঁড়িয়েছেন। প্রথম 2 রাকাত কোনোমতে পড়লেন, কিন্তু সিজদায় যেতেই হাঁটুতে এমন একটা ব্যথা হলো, মনে হলো আর উঠতেই পারবেন না। পাশের মুসল্লি সিজদা থেকে উঠে গেছে, আপনি তখনও হাঁটু ধরে বসে আছেন। চেনা লাগছে এই অবস্থাটা? আপনি একা না। রমজান মাসে হাজার হাজার মানুষ এই একই সমস্যায় ভোগেন, বিশেষ করে যাদের বয়স 40-এর ওপরে। তাদের জন্য তারাবির নামাজটা অনেক সময় সবচেয়ে কষ্টের ইবাদত হয়ে দাঁড়ায়। হাঁটু ভাঁজ করতে পারেন না, সিজদায় যেতে গেলে ব্যথায় চোখে পানি চলে আসে, আবার উঠতে গেলে মনে হয় কেউ যেন হাঁটুর ভেতর থেকে টেনে ধরে রেখেছে। কেউ কেউ তো লজ্জায় তারাবি পড়াই ছেড়ে দেন। কিন্তু জানেন কি, এই ব্যথার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে, যেগুলো একবার বুঝলে সমাধানটাও অনেক সহজ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ঠিক 2টো প্রমাণিত উপায় বলবো, যেগুলো মেনে চললে রোজার মধ্যেও হাঁটু ব্যথা লক্ষণীয়ভাবে কমে আসতে পারে। ওষুধ লাগবে না, ডাক্তারের কাছে দৌড়াতে হবে না, ঘরে বসেই করতে পারবেন। তবে সেই উপায় দুটো বলার আগে চলুন আবে বুঝে নিই, রোজার সময় হাঁটুতে এত বেশি ব্যথা হয় কেন। প্রথম কারণটা হলো পানি শূন্যতা। সারাদিন রোজা রাখার পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়, আর গবেষণায় দেখা গেছে শরীরে পানি কমে গেলে জয়েন্টের ভেতরে যে পিচ্ছিল তরল পদার্থ থাকে সেটা কমে যায়। এই তরলটাই হাঁটুর হাড়গুলোকে মসৃণভাবে নড়াচড়া করতে সাহায্য করে। এটা কমে গেলে হাড়ে হাড়ে ঘষা লাগে, ব্যথা শুরু হয়। রোজায় এই সমস্যাটা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। দ্বিতীয় কারণটা অনেকেই জানেন না। সারাদিন অফিসে বা বাসায় চেয়ারে বসে কাটানোর পর রাতে হঠাৎ তারাবিতে দীর্ঘ সময় দাঁড়ানো, বারবার বসা, সিজদা করা, এতে হাঁটুর ওপর হঠাৎ করে বিশাল চাপ পড়ে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ জয়েন্ট ব্যবহার করলে ব্যথা অনেক বেশি অনুভূত হয়। তৃতীয় কারণ হল পুষ্টির ঘাটতি। রোজার সময় অনেকেই ইফতার আর সেহরিতে তেলে ভাজা পুরি, বেগুনি, ছোলা দিয়ে পেট ভরান, কিন্তু শরীরের জন্য আসলে যা দরকার, মানে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, এগুলো ঠিকমতো পান না। আর এই উপাদানগুলোই হাড় আর জয়েন্টকে সুস্থ রাখার জ্বালানি। আর একটা কারণ আছে যেটা বেশিরভাগ মানুষ একদম এড়িয়ে যান, সেটা হলো শরীরের বাড়তি ওজন। গবেষণায় দেখা গেছে শরীরে প্রতি 1 কেজি বাড়তি ওজনের কারণে হাঁটুর ওপর প্রায় 4 কেজি পর্যন্ত অতিরিক্ত চাপ পড়তে পারে। তাই ওজন বেশি থাকলে সিজদায় যাওয়া আর উঠা দুটোই যন্ত্রণাদায়ক হয়ে যায়। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি তারাবি পড়া ছেড়ে দেব? একদম না, কারণ সমাধান আছে, এবং সেটা মোটেও কঠিন কিছু না। এমন 2টো উপায় আছে যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং ঘরে বসেই করা সম্ভব। কিন্তু এখানেই আসল কথাটা আসছে। দ্বিতীয় উপায়টা এতটাই সহজ অথচ এতটাই কার্যকর যে অধিকাংশ মানুষ বিশ্বাসই করেন না এটা কাজ করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি একটুও কাজে লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলের আইকনটা টিপে দিন, কারণ এই রমজানে আপনার শরীরের যত্ন নেওয়ার জন্য আমরা এমন তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত আনছি। চলুন তাহলে সরাসরি প্রথম উপায়টা জেনে নেওয়া যাক। প্রথম উপায়, ইফতার আর সেহরিতে হাঁটু বান্ধব খাবার রাখুন। শুনে হয়তো ভাবছেন, খাবার দিয়ে আবার হাঁটু ব্যথা কমে নাকি? জি, কমে। এবং এটা আমার কথা না, একাধিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে জয়েন্টের ব্যথা কমাতে কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান সরাসরি ভূমিকা রাখে। আর রোজার সময় যেহেতু খাওয়ার জানালা ছোট, তাই যেটুকু সময় খাচ্ছেন সেটা বুদ্ধি করে খেতে হবে। প্রথমেই বলি ক্যালসিয়ামের কথা। হাড় আর জয়েন্টের সবচেয়ে বড় বন্ধু হল ক্যালসিয়াম। দুধ, দই, পনির, এগুলো ক্যালসিয়ামের চমৎকার উৎস। অনেক ডাক্তার পরামর্শ দেন রোজার সময় সেহরিতে অন্তত 1 গ্লাস দুধ খাওয়ার জন্যে, কারণ সারাদিন শরীর যখন পানি আর খাবার পায় না, তখন এই ক্যালসিয়ামটাই হাড়ের ক্ষয় ঠেকিয়ে রাখতে সাহায্য করে। এরপর আসে ভিটামিন ডি। অনেকেই জানেন না ক্যালসিয়াম একা কাজ করতে পারে না। শরীরে ক্যালসিয়াম শোষণ করার জন্যে ভিটামিন ডি লাগে। আর ভিটামিন ডি এর সবচেয়ে সহজ উৎস হল সকালের রোদ। রোজায় সেহরির পর ফজরের নামাজের পরে যদি মাত্র 15 থেকে 20 মিনিট হালকা রোদে হাঁটেন, তাহলেই শরীর যথেষ্ট ভিটামিন ডি তৈরি করে নিতে পারে। এছাড়া ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, এগুলোতেও ভিটামিন ডি থাকে। ইফতারে একটা সেদ্ধ ডিম রাখলে ক্ষতি কি বলুন? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, প্রদাহ কমানোর খাবার। হাঁটু ব্যথার একটা বড় কারণ হল জয়েন্টে প্রদাহ বা ইনফ্লামেশন। গবেষণায় দেখা গেছে কিছু খাবার এই প্রদাহ কমাতে বেশ কার্যকর, যেমন হলুদ। হলুদের মধ্যে কারকিউমিন নামে একটা উপাদান আছে যেটা প্রাকৃতিকভাবে প্রদাহ কমায়। অনেক বিশেষজ্ঞ বলেন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে খেলে জয়েন্টের ব্যথায় উপকার পাওয়া যেতে পারে। আদাও দারুণ কাজ করে। ইফতারে আদা চা বা সেহরিতে আদা কুচি দিয়ে রান্না করলে শরীরে প্রদাহ বিরোধী উপাদান ঢোকে। এটা কোনো বানানো কথা না, একাধিক আন্তর্জাতিক গবেষণায় আদার প্রদাহ বিরোধী গুণের প্রমাণ পাওয়া গেছে। এখন একটা কথা বলি যেটা খুব গুরুত্বপূর্ণ। রোজার সময় অনেকেই ইফতারে প্রচুর ভাজা পোড়া খান। পুরি, পিয়াজু, বেগুনি, চপ, মুখে স্বাদ হয় ঠিকই,
কিন্তু এই তেলে ভাজা খাবারগুলো শরীরে প্রদাহ বাড়ায়। বিশেষজ্ঞদের মতে ট্রান্স ফ্যাট আর অতিরিক্ত তেলযুক্ত খাবার জয়েন্টের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই ইফতারে ভাজা পোড়া যতটা সম্ভব কমিয়ে আনুন। এর বদলে কি রাখবেন? খেজুর, কলা, শসা, মৌসুমি ফল, একটু বাদাম, এগুলো শরীরকে যে পুষ্টি দেয় সেটা জয়েন্টের জন্য অনেক বেশি উপকারী। আর ইফতার থেকে সেহেরির পর্যন্ত অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। ছোট ছোট চুমুকে পান করবেন, একবারে গিলবেন না। কারণ আমরা আগেই জেনেছি পানি শূন্যতা জয়েন্টের তরল কমিয়ে দেয়, আর সেটাই ব্যথার অন্যতম কারণ। এখন আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, খাবার তো বুঝলাম, কিন্তু দ্বিতীয় উপায়টা কি? সেটা কি কোনো ব্যায়াম, নাকি তেল মালিশ, নাকি একদম অন্য কিছু? দ্বিতীয় উপায়টা শুনলে আপনি অবাক হবেন, কারণ এটা এতটাই সহজ যে বেশিরভাগ মানুষ বিশ্বাসই করতে চান না এটা আসলেই কাজ করে। কিন্তু বিজ্ঞান বলছে এটা কাজ করে, এবং দারুণভাবে করে। হ্যাঁ, দ্বিতীয় উপায়টা হলো তারাবির নামাজের আগে মাত্র 5 মিনিটের একটা সহজ মুভমেন্ট রুটিন। এখন আপনি হয়তো মনে মনে বলছেন, এটাও কোনো কথা হলো, ব্যায়াম করে কি ব্যথা কমে? উত্তরটা হলো হ্যাঁ, কমে। এবং এটা শুধু আমার কথা না, বিশ্বের বিভিন্ন গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে হাঁটু ব্যথায় সবচেয়ে কার্যকর ঘরোয়া চিকিৎসাগুলোর মধ্যে একটি হল নিয়মিত হালকা নড়াচড়া বা মুভমেন্ট। তবে এখানে একটা বড় শর্ত আছে, সেটা হলো সঠিক মুভমেন্ট করতে হবে। ভুল ব্যায়াম করলে উল্টো ক্ষতি হতে পারে। চলুন তাহলে আমি আপনাকে 3টে খুবই সহজ মুভমেন্ট বলি, যেগুলো তারাবির নামাজের আগে মাত্র 5 মিনিটে করে ফেলতে পারবেন। কোনো যন্ত্রপাতি লাগবে না, জিমে যেতে হবে না, ঘরের মেঝেতে দাঁড়িয়েই করা যাবে। প্রথম মুভমেন্ট, চেয়ার স্কোয়াট। একটা চেয়ারের সামনে দাঁড়ান, পা দুটো কাঁধ বরাবর ফাঁক করুন। এবার ধীরে ধীরে এমনভাবে নিচে নামুন যেন চেয়ারে বসতে যাচ্ছেন। চেয়ারে হালকা ছোঁয়া লাগলেই আবার ধীরে ধীরে উঠে দাঁড়ান। এটা 10 বার করুন। এই মুভমেন্টটা হাঁটুর চারপাশের মাংসপেশি শক্তিশালী করে। বিশেষজ্ঞদের মতে হাঁটুর চারপাশের মাংসপেশি যত শক্তিশালী হবে, হাঁটুর জয়েন্টের উপর চাপ তত কম পড়বে, আর চাপ কম পড়লে ব্যথাও কমবে। দ্বিতীয় মুভমেন্ট, পা সোজা করে তোলা। মেঝেতে বা বিছানায় সোজা হয়ে বসুন। একটা পা সোজা রাখুন। এবার সেই পাটা মেঝে থেকে প্রায় 6 থেকে 8 ইঞ্চি ওপরে তুলুন। 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর আস্তে আস্তে নামান। প্রতিটা পায়ে এটা 10 বার করুন। এই ব্যায়ামটা সামনের উরুর মাংসপেশিকে শক্ত করে, যেটা হাঁটুকে সাপোর্ট দেওয়ার জন্য সবচেয়ে জরুরি পেশি। গবেষণায় দেখা গেছে এই পেশি দুর্বল হয়ে গেলে হাঁটু ব্যথার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। তৃতীয় মুভমেন্ট, গোড়ালি তোলা। সোজা হয়ে দাঁড়ান, দেয়ালে হাত রাখতে পারেন ব্যালেন্সের জন্য। এবার আস্তে আস্তে গোড়ালি ওপরে তুলুন, পায়ের আঙুলের ওপর ভর দিন। 3 সেকেন্ড ধরে রাখুন, তারপর নামান। এটা 15 বার করুন। এই মুভমেন্টটা পায়ের পেছনের মাংসপেশি আর গোড়ালির জয়েন্ট দুটোকেই সচল রাখে। অনেক ডাক্তার বলেন, নামাজে দাঁড়ানোর সময় পায়ের পেছনের পেশি শক্ত থাকলে হাঁটুতে চাপ অনেক কম পড়ে। এই 3টে মুভমেন্ট মিলিয়ে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তারাবির আধ ঘন্টা আগে এগুলো করে নিলে হাঁটুর জয়েন্ট ওয়ার্ম আপ হয়ে যাবে, রক্ত চলাচল বাড়বে, আর সিজদায় যাওয়ার সময় আগের মতো সেই তীব্র ব্যথাটা অনেকটাই কমে আসতে পারে। এখন একটা কথা বলি যেটা অনেকে ভুল করেন। অনেক মানুষ মনে করেন হাঁটু ব্যথা হলে একদম নড়াচড়া করা যাবে না, পুরোপুরি বিশ্রাম নিতে হবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা একটা প্রচলিত ভুল ধারণা। সম্পূর্ণ বিশ্রামে থাকলে বরং পেশি আরও দুর্বল হয়ে যায়, জয়েন্ট আরও শক্ত হয়ে পড়ে। হালকা ও নিয়ন্ত্রিত নড়াচড়াই হাঁটুর জন্য সবচেয়ে ভালো। তবে একটা সতর্কতার কথা অবশ্যই মনে রাখবেন, কোনো মুভমেন্ট করার সময় যদি তীব্র ব্যথা অনুভব করেন বা হাঁটু ফুলে যায়, তাহলে সেটা থামিয়ে দেবেন এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। কিন্তু এই 2টা উপায়ের বাইরেও কিছু ছোট ছোট অভ্যাস আছে যেগুলো জানলে তারাবির নামাজটা আরও অনেক আরামদায়ক হয়ে যেতে পারে। সেগুলো কি কি? চলুন জেনে নিই। এতক্ষণ আমরা 2টা মূল উপায় জানলাম, সঠিক খাবার আর তারাবির আগে হালকা মুভমেন্ট। কিন্তু এগুলোর পাশাপাশি কিছু ছোট ছোট অভ্যেস আছে যেগুলো মেনে চললে হাঁটু ব্যথা আরও দ্রুত নিয়ন্ত্রণে আসতে পারে। এগুলোকে বোনাস টিপসও বলতে পারেন। প্রথম অভ্যেস, তারাবির আগে হাঁটুতে হালকা গরম সেক দিন। এটা শুনতে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু কাজটা অসাধারণ। একটা পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন, তারপর হাঁটুর ওপর 10 থেকে 15 মিনিট রাখুন। গবেষণায় দেখা গেছে গরম সেক জয়েন্টের আশপাশের রক্ত চলাচল বাড়ায়, পেশির জড়তা কমায় এবং ব্যথার অনুভূতি কমিয়ে আনে। তারাবির ঠিক আগে এটা করলে সিজদায় যাওয়ার সময় হাঁটু অনেক বেশি নমনীয় থাকবে। অনেক ডাক্তার পরামর্শ দেন, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য নামাজের আগে এই ছোট্ট কাজটা করে নেওয়া অত্যন্ত উপকারী। দ্বিতীয় অভ্যাস, সঠিক জুতা বা স্যান্ডেল পরুন।
আপনি হয়তো ভাবছেন জুতার সাথে হাঁটু ব্যথার কি সম্পর্ক? সম্পর্ক আছে এবং বেশ গভীর। বিশেষজ্ঞদের মতে সমতল বা খুব পাতলা সোলের জুতা পরলে হাঁটার সময় শরীরের ওজন সমানভাবে বণ্টিত হয় না। এতে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে। রোজায় মসজিদে যাওয়ার সময় বা বাসায় হাঁটা চলার সময় একটু কুশনযুক্ত স্যান্ডেল বা জুতা ব্যবহার করুন। এই ছোট্ট পরিবর্তনটা হাঁটুর ওপর চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে। তৃতীয় অভ্যাস, ঘুমানোর সময় হাঁটুর নিচে একটা বালিশ রাখুন। রাতে ঘুমানোর সময় চিত হয়ে শুয়ে হাঁটুর নিচে একটা নরম বালিশ বা ভাঁজ করা কাপড় রাখুন। এতে হাঁটুর জয়েন্ট সামান্য বাঁকানো অবস্থায় থাকে, যেটা জয়েন্টের চাপ কমায়। গবেষণায় দেখা গেছে এভাবে ঘুমালে সকালে হাঁটুর জড়তা আর ব্যথা দুটোই কম অনুভূত হয়। রোজার সময় যেহেতু ঘুম কম হয়, তাই যেটুকু ঘুমাচ্ছেন সেটুকু যেন আরামদায়ক হয়, সেটা নিশ্চিত করা জরুরি। চতুর্থ অভ্যাস, বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। রোজায় অনেকেই ক্লান্ত হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে একটানা ৩০ মিনিটের বেশি বসে থাকলে হাঁটুর জয়েন্ট শক্ত হয়ে যায়। তাই প্রতি আধ ঘন্টা পর পর উঠে ২ মিনিট হাঁটুন। ঘরের মধ্যে একটু পায়চারি করুন, জানালার কাছে যান, একটু দাঁড়ান, এটুকুই যথেষ্ট। এখন একটা কথা বলে রাখি, এই সবগুলো টিপস একদিনেই ম্যাজিকের মতো কাজ করবে এমনটা আশা করবেন না। ধৈর্য ধরতে হবে। তবে যারা নিয়মিত এই অভ্যাসগুলো মেনে চলেন, তারা সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যেই একটা লক্ষণীয় পরিবর্তন অনুভব করেন। হাঁটু আগের চেয়ে হালকা লাগে, সিজদায় যাওয়া সহজ হয়, উঠতে আর কষ্ট হয় না। আর মনে রাখবেন, রোজা হলো ইবাদতের মাস, শরীরকে কষ্ট দেওয়ার মাস না। আল্লাহ আমাদের সুস্থ শরীরে ইবাদত করার তৌফিক দিন। আপনার শরীরের যত্ন নেওয়াটাও কিন্তু একটা ইবাদত। তাই আজ থেকেই শুরু করুন। ইফতারে একটু হলুদ দুধ, সেহরিতে একটা ডিম, তারাবির আগে ৫ মিনিটের মুভমেন্ট। এটুকু করলেই দেখবেন তারাবির নামাজটা আর আগের মতো কষ্টের থাকবে না, ইনশাল্লাহ। ডিসক্লেমার, সমস্যা গুরুতর হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর ভিডিওটা যদি আপনার একটুও উপকারে আসে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা চাপুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটা পরিবারের মানুষদের সাথে শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটা শেয়ারে কারো তারাবির কষ্টটা অনেক কমে যাবে। আমরা দেখা হচ্ছি পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।